যদি করে ভুল টুল করি দেখো মাফ করি দেশ। চিন্তা করবেন আপনারা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার একটা ভাই আছে, তার গরমের ব্যবস্থা করে দিবেন। হঠাৎ কালকে রাত 11টার পরে খবর শুনছি, শুনিয়ে তো আমার খুব খারাপ লাগছে। শান্ত খুব ভালো ছেলে, সবার সাথে কথাবার্তা আসলে মনে কথাবার্তা কয়, ভালো মন্দ কয়। এখন হঠাৎ এরকম খবর শুনছি, আজকে আসলাম চলে বাড়ি দেখার জন্য। 2টার সময় আর আমার পায় নাই, পরশু দিনও চাইছে পায় নাই, কাইলেও পায় নাই। বা আজ 8টা পর্যন্ত যত বন্ধু বান্ধব আমার ভাই পুলিশি চাকরি করে সেটাই কথা কইছে, বাড়ির কথা কইছে, মামা মামি সবার ছোটু ছোটি সবার সাথে কথা কইছে। বউ ফির ভিডিও কলে মোবাইলের দিচ্ছে, ছবি দিছে চশমা দিয়ে কথা কইছে মোর বাপরে। শান্ত গত 1 মাস হলো মিশনে যাওয়ার, তো তার ওয়াইফ 5 মাসের অন্তঃসত্ত্বা। তো সে এই খবর শোনার পরে বিশেষ করে আরও অনেক অসুস্থ হয়ে পড়ছে আর কি। তো হয়তো ওনাকে মেডিকেলের শিফট করা হয়েছে। তো এখন সরকারের কাছে আবেদন যে তার পরিবারের দিকে যেন, আকুল আবেদন আমাদের যে তার পরিবারের দিকে যেন নজর দেয়, সেভাবে তদারকি করে। শান্ত খুব ভালো ছেলে ছিল, কারোর সাথে কোনো দিনও কারোর সাথে কেউ যদি মারতো তা বলতো যে না হয় না, ঠিক আছে, বোঝে না। এর মা যদি কিছু বলতো যে না মা কিছু কোয়া যায় না। কালকে আমার সাথে 5:30টায় কথা হয়েছিল, লাস্ট কথা হয়নি। ভাই খালি কইছে কয় যদি করে ভুল টুল করি দেখো মাফ করি দেশ, সবার যেন সবার সাথে দেখা হয়, এই কথা কইছে। আর কয় আমার বলাই না, আমার বলাই না। শান্ত এলাকার মূলত সর্বোচ্চ ভালো ছেলে ছিল। আমি প্রথম সংবাদটা পাই, আমার জামাই সেনাবাহিনীতে আছে যশোরে। জামাই আমার মেয়েকে পোস্ট করে দিছে, পরে দেখি শান্তর ছবি দেখার পরে আমি সোহাগকে ডাকলাম, সোহাগকে বাড়িতে নিলাম, নিয়ে সরাসরি ওকে আমি বললাম না যে সুদানে এরকম একটা ঘটনা ঘটছে। ওকে বললাম যে পাশে যে হারুন থাকে, ও তো সুদানে শান্তর সঙ্গে, ওর সঙ্গে একটু দেখা করো। পরে গেছি,